আজ আমার নিবেদন শ্রী মানস কুমার ঠাকুরের কলমে আমি আলমারি। আমি সেই প্রায় 100 বছরের পুরনো আলমারি। আজও দাঁড়িয়ে আছি ঘরের এক কোণে, নীরব ধুলো মাখা, অযত্নে ঢাকা। তবু বুকের ভিতর ভরা কত শত শত দিনের কাহিনী। একদিন আমারও কত মর্যাদা ছিল। ঘরের বউ প্রথম শাড়ি তুলে রেখেছিল আমার বুকে, ঠাকুরদার যত্নে গুছিয়ে রাখা দোলে, মায়ের গয়নার ছোট্ট বাক্স, শিশুর প্রথম জামা, সবই ছিল আমার অন্ধকার অন্তরে আলো হয়ে। আমার দরজা খুললে চন্দনের গন্ধে ভরে উঠত ঘর। চাবির শব্দে বোঝা যেত আমি কেবল কাঠ নই, আমি ছিলাম বিশ্বাসের পাহারাদার। আজ দিন পাল্টেছে, লোকের রুচি পাল্টেছে, টাকার জোগান পাল্টেছে, ঘরের সাজ পাল্টেছে। শুধু আমি আর আমার মতো কিছু আসবাব পাল্টাতে শিখিনি কোনোদিন। এখন শুনি এত পুরনো জিনিস রাখার জায়গা নেই, ঘরের সঙ্গে মানায় না, নতুন কিছু আনতে হবে। কথাগুলো বাতাসে ভেসে আসে, আমার কাঠে বুকের ফাঁকে ফাঁকে বিঁধে যায়। মানুষ যেন কেমন হয়ে গেছে, পুরনো মানে ফেলে দেওয়া, জীর্ণ মানে অপ্রয়োজনীয়, বয়স মানে বিদায়। কেউ কি জানে আমার গায়ের প্রতিটি আঁচড়ে এক একটা সংসারের ইতিহাস লেখা আছে? আমার ক্ষয়ে যাওয়া রঙের নিচে হাসি, কান্না, অভিমান, প্রেম সব জমে আছে স্তরে স্তরে। আমি অপেক্ষায় আছি, কবে সেই দিন আসবে যেদিন আমাকে টেনে নিয়ে যাবে উঠোন পেরিয়ে, অচেনা কারোর হাতে তুলে দেবে, অথবা ভাঙা কাঠের দামে বিকিয়ে দেবে। তবু শেষবার বলতে চাই, আমাকে ফেলে দিও, তাতে ক্ষতি নেই, কিন্তু মনে রেখো যে ঘরে পুরনোর সম্মান নেই সেই ঘরে নতুনও বেশি দিন টেকে না। আমি সেই পুরনো আলমারি, আজও দাঁড়িয়ে আছি, কারোর স্মৃতিতে হয়তো এখন মানানসই।